পুজোতে পুজো মানে করার জন্য আমি যা দেখেছি, আপনি বা নতুন যারা শিখছেন তারা যদি পঞ্চদেবতার পূজা ভালোভাবে শিখতে পারেন, পঞ্চদেবতার পুজো শেখা মানেই আপনি অর্ধেক পুজো শিখে ফেলেন। পঞ্চদেবতার মধ্যে যারা রয়েছেন যেমন গণেশ, নারায়ণ, শিব, দুর্গা, সূর্য, সবার ধ্যান মন্ত্র বললেন। ধ্যান মন্ত্র বলে পঞ্চোপচারে নিবেদন করলেন, গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে গণেশকে দিলেন। যেমন গণেশেরটা আমি বলছি, গণেশের ধ্যান করলেন একটি ফুল নিয়ে, রক্ত পুষ্প নিয়ে, ওং খর্বং স্থূলতনং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দ মদ্গন্ধলুব্ধ মধুপবেল্লল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি ধুরৈ সিন্দুরো শোভাকরম বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপদং কামদম। ওং গাঙ্গনমতে নম, ওং গাঙ্গনমতে নম, ওং গাঙ্গনমতে নম। পুষ্পটি এরপর এসো বং এতস্मै গন্ধায় নম, এতস্मै গন্ধাদ্রব্যায় নম, বং এতস্मै গন্ধাদ্রব্যায় নম, এতে গন্ধ পুষ্পে তস্मै গন্ধদ্রব্যায় নম, এতে গন্ধ পুষ্পে দধিপতে দেবায় বিষ্ণুবে নারায়ণ নম, এত সম্প্রদানায় ওং গং গণপতে নম। এইভাবে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য সম্প্রদান করে প্রণাম মন্ত্র বলবেন। ওং একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরম দেবং হিরম্যম প্রণামহম। ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওং গং গণপতে নমঃ, ওং গং গণপতে নমঃ। এইভাবে নারায়ণের ধ্যান, নারায়ণকে পঞ্চোপচারের পুজো, নারায়ণের প্রণাম মন্ত্র, নারায়ণের গায়ত্রী মন্ত্র, এইভাবে সমস্ত পঞ্চদেবতার পুজো যদি আপনি ধ্যান, প্রণাম, গায়ত্রী মন্ত্র সহ শিখে যান, তাহলে পুজোর অর্ধেক শেখা হয়ে গেল। তারপর ষোড়শোপচার বা যে দেবীর পুজো করছেন সেই দেবীর ধ্যান, সেই দেবীর গায়ত্রী মন্ত্র, সেই দেবীকে দশোপচার পঞ্চোপচারে যেভাবেই আপনি নিবেদন করুন সেগুলো করতে হবে। তার আগে আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি যা রয়েছে সেগুলো তো আছে, সেগুলোতে আমি বলতে চাচ্ছি না। তবে পঞ্চোপচারের পুজোটা আপনি শিখে নেন, তবে ছোট পুজোগুলো করতে অনেকটা সহজ হয়ে যাবে।